নমস্কার, আমি তন্নিষ্ঠা। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি একটা মাটনের রেসিপি করে আপনাদের দেখাচ্ছি। শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এই রেসিপির উপকরণগুলো হলো মাটন 750 গ্রাম, সর্ষের তেল 150 গ্রাম, বড় সাইজের 4টে পেঁয়াজ, রসুন বাটা 2 চা চামচ, আদা বাটা 2 টেবিল চামচ, টক দই 50 গ্রাম, লবণ পরিমাণ মতো, হলুদ গুঁড়ো 2 চা চামচ, লঙ্কা গুঁড়ো 1 চা চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চা চামচ, গরম মশলা গুঁড়ো 1 চা চামচ, তেজপাতা, গোটা জিরে ফোড়ন দেওয়ার জন্য। আর লাগবে লবণ হলুদ দিয়ে ভেজে রাখা আলু। চলুন শুরু করা যাক। প্রথমে মাংসে লবণ হলুদ টক দই আদা বাটা 2 চা চামচ সর্ষের তেল দিয়ে 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিলাম। তারপর কড়াইতে তেল গরম করে তেজপাতা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে তাতে রসুন বাটা আদা বাটা লবণ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার ম্যারিনেট করা মাংসটার মধ্যে 2 রকম লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষতে থাকবো। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন তেল বেরিয়ে আসবে তখন প্রেসার কুকারে গরম জল করে কষানো মাংস ঢেলে দিলাম। এবার তাতে গরম মশলা গুঁড়ো দিয়ে 4টে সিটি দিলাম। আর অন্যদিকে কড়াইতে মাংস কষানোর কিছুটা মশলার মধ্যে ভালো করে ভেজে রাখা আলুটা আর পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ করে নিলাম। এবার 4টে সিটি হয়ে গেলে সেদ্ধ আলুটা প্রেসার কুকারে দিয়ে ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিলাম। সবশেষে একটু জায়ফলের গুঁড়ো দিয়ে মাংসটা নামিয়ে নিলাম। ব্যাস, তৈরি হয়ে গেল খুব সহজ পদ্ধতিতে করা মাটন কারি। এই রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।